সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আজকে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা মূলত আপনি প্রথম মৌসুমে বা প্রথম নাগাদ আপনি কী মাছের পোনা পুকুরে মজুত করে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। তো সেই সম্পর্কে আজকে সামান্য ক্লু দেওয়ার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, পুষ্টি সরবরাহের জন্য মাছের ভূমিকা উল্লেখযোগ্য। একই পুকুরে নানা প্রজাতির মাছ চাষ করা যায়। খালবিল, ডুবাই মাছ চাষ করা যায়। আবার চৌবাচ্চায় এবং নদীর মধ্যেও একটি খাঁচার মধ্যেও মাছ চাষ করা যায়। নির্দিষ্ট সময়ে পরিকল্পিত অপরিকল্পিত উপায়ে স্বল্প পুঁজি অল্প পুঁজির মাধ্যমে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী মাছ চাষ করাকে আমরা মাছ উৎপাদন বলে থাকি। মাছ চাষে লাভবান হতে হলে পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাতকালীন পর্যন্ত আমাদেরকে প্রতিটি ধাপে বিশেষ যত্ন সহকারে এগোতে হবে। তাহলে হবে কি, মাছ চাষের ক্ষেত্রে আমাদের সাফল্যতা অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে। আমরা একটি বিষয় লক্ষ্য করি কি, আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে মাছ। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছের উৎপাদন যতটা গুরুত্বপূর্ণ, স্থানীয় হাট বাজারেও বা দূরবর্তী বাজারেও এগুলি বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। মাছ চাষে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ চাষের বা মাঠ পর্যায়ে মাছ চাষিরা। একটা বিষয় কি, আমরা মাছে ভাতে বাঙালি, এই বিষয়টা আমরা অনায়াসে গর্ববোধ করতে পারি। আমরা একটি বিষয় কি লক্ষ্য করতে পারি, আমাদের নভেম্বর ডিসেম্বর এই মৌসুমটা হচ্ছে প্রায় শীতের প্রথম নাগাদ। তো সে সময় হয় কি, কার্হু মাছের রেণু বের হয়। আপনি যদি প্রথম নাগাদ কার্হু মাছের রেণু পুকুরে ছাড়েন, আপনারা অবশ্যই সেই কার্হু মাছের রেণু থেকে পোনাগুলি আপনারা স্থানীয় এলাকায় বা আপনার হাটবাজারে বিক্রি করতে পারবেন। আপনারা দেখবেন কি, আপনার পুকুর থেকে আপনার স্থানীয় এলাকার লোকজন কার্হু মাছের পোনা নেওয়ার জন্য আপনার এসে গেছে এবং সেগুলি বিক্রি করে আপনিও লাভবান হতে পারেন। এবং দ্বিতীয় কি, আপনার এগুলি হচ্ছে আপনার ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আপনার মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভিয়েতনাম কই মাছের রেণু বা ভিয়েতনাম কই মাছের পোনা পাওয়া যায় এবং কি সেগুলিও চাষ করে লাভবান হওয়া যায়। কারণ কি, আপনারা জানেন প্রথম নাগাদ যে পোনাটা আপনার বের হয় এবং দ্বিতীয় নাগাদ যে পোনাটা বের হয় এবং তৃতীয় নাগাদ যে পোনাটা বের হয়, সেগুলির মধ্যে তারতম্যটা অনেকটাই কম থাকে এবং পর্যায়ক্রমিক হারে একটা মাছ থেকে বা মাছ পাল্টিয়ে রেণু সংগ্রহ করা বা ডিম সংগ্রহ করা অনেকটাই আপনার মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একটা বিষয় করবেন কি, প্রথম নাগাদ আপনি রেণু পোনা ছাড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি বাজারেও সঠিক মূল্য পাবেন এবং অনেকাংশে মাছ মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেই বিষয়টা মাথায় রেখে আপনি মাছ চাষ করতে পারেন। দর্শক ভাইরা, মাছের গুণাগুণ এবং সুষ্ঠু পরিকল্পনার জন্য আমাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে একটা আপনার শিডিউল করতে হবে, কোন সময় কোন খাবার বা কোন মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে সাফল্যটা আমাদেরকে এনে দিতে পারে। আমাদের দেশে স্বাদু পানিতে মাছের সংখ্যা প্রায় 260টিরও বেশি। আবার আপনার অনেক নোনা পানিতে কয়েকশো প্রজাতির মাছ আছে। তবে চাষযোগ্য মাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যেগুলো মূলত আপনার স্বাদু পানিতে হয়ে থাকে: রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, সিলভার কার্প, মিরর কার্প, ঘাস কার্প, কমন কার্প, ব্রিগেড কার্প, সরপুঁটি, নাইলোটিকা বা তেলাপিয়া, বিদেশি মাগুর বা থাই পাঙ্গাস। দর্শক, তো বিদেশি মাগুর আমাদের দেশে এটা আপনার অবৈধ মাছ, যেটা মূলত আপনার এইটা চাষ করা অনেকটাই দণ্ডনীয় অপরাধ। আপনারা করবেন কি, দেশীয় যে মাগুরগুলো আছে বা দেশীয় শিং মাগুর, সেগুলি চাষ করার চেষ্টা করবেন। আশা করি দেশীয় মানুষের কাছ থেকে আপনারা প্রাপ্য মূল্যটাই পাবেন, যেগুলি দেশীয় শিং মাগুর ক্ষেত্রে। এসব মাছ খুব দ্রুত বাড়ে এবং জায়গা তুলনায় এগুলি প্রতিযোগিতা করে না খাবার গ্রহণ করার ক্ষেত্রে, এবং সব স্তরের আপনার খাবার গ্রহণ করে থাকে এই মাছগুলি, এবং পুকুরের পরিবেশ ভালো থাকে এবং খেতে সুস্বাদু। বাজারে এসব মাছের চাহিদা খুব বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং সেগুলি মূলত আপনার বিজ্ঞানসম্মত বা আপনার সনাতন পদ্ধতিতেও চাষ করে ওইগুলি আপনারা লাভবান হতে পারেন। দর্শক ভাইরা, একটা বিষয় কি, আমি যে তথ্যগুলি দিলাম, তো এই তথ্যগুলির সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা মাঠ পর্যায়ে আপনারা যাচাই বাছাই করে মাছের রেণু পোনা সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজ তাগিদেই বা নিজ উদ্যোগে এগিয়ে যাবেন সামনের দিকে, যাতে করে আপনার একটি পুকুরে আপনার
আপনার সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যাতে আপনি সঠিক মাছটি নির্বাচন করতে পারেন, তো সেটা এনশিওর করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এগিয়ে যেতে হবে, যাতে করে আপনি সঠিক মাছের রেণুপোনাটাই সংগ্রহ করতে পারেন আপনার পুকুরের ক্ষেত্রে। এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, আমাদের দেশীয় যে মাছগুলি আছে, যেমন দেশি ট্যাংরা, দেশি শিং, দেশি মাগুর, দেশি পাবদা, আপনার অন্যান্য মাছগুলি, তো দেশীয় মাছগুলির প্রাধান্যই থাকে বা প্রায়োরিটি থাকে অন্যরকম। তো আপনারা চেষ্টা করবেন দেশীয় জাতের মাছ চাষ করার জন্য, এবং দেশীয় জাতের মাছ আমাদের লোকাল মার্কেটেও চাহিদা বেশি। দর্শক, তো সামনে আমাদের কি ভিডিও নিয়ে আনা উচিত আপনাদের ক্ষেত্রে বা আপনাদের স্বার্থে, তো অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও আনার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।